হাই এভরিওয়ান, রাজদীপদার পাঠশালা নতুন আরেকটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকের ভিডিওর স্ক্রিন দেখে টপিকটা বুঝতেই পারছো কিসের ওপর কথা বলবো। সেটা হচ্ছে যে এমএনসিগুলোতে যে কোশ্চেনগুলো হামেশাই আসে সেই কোশ্চেনগুলো সম্পর্কে আমরা তোমাদেরকে উম, মানে পাওয়ার বিআই এর ওপর যে কোশ্চেনসগুলো সিনারিও বেস কোশ্চেনসগুলো আসে সেগুলো আমরা যতদূর সম্ভব তোমাদেরকে আমরা এরকম ভিডিওর মাধ্যমে প্রোভাইড করবো, যাতে তোমরা দেখে জানতে পারো, শিখতে পারো এবং সেটাকে একটু ভালো করে প্র্যাকটিস করে নিজেদের ভেতরে একটা আলাদা লেভেলের কনফিডেন্স গ্রো করতে পারো এবং ইন্টারভিউতে একটা উইথ কনফিডেন্স ইন্টারভিউটা দিতে যেতে পারো যে হ্যাঁ, যাই কোশ্চেন আসুক না কেন আমি পারবো। তাহলে চলো আজকের প্রথম কোশ্চেনটা কি আছে দেখি। আজকের প্রথম আজকের কোশ্চেনটায় আছে, দেখো, দেয়ার ইজ এ প্রোডাক্ট টেবিল উইথ লট অফ কলামস, দ্য রিকোয়ারমেন্ট ইজ টু রাইট এ ডেক্স টু ক্রিয়েট এ নিউ টেবিল। নিউ টেবিলের নামটা হচ্ছে নিউ প্রোডাক্ট। এটা আমি কোর্সটা শেষ করতে মিস হয়ে গেছে। তো তারপরে দেখো, হুইচ উইল গিভ এ টেবিল উইথ 3 কলামস অ্যান্ড উইথ কন্ডিশনস। মানে তিনটে নতুন প্রোডাক্ট নামের একটা টেবিল হবে, সেই টেবিলে 3টে কলাম হতে হবে, তার সঙ্গে কিছু কন্ডিশনস থাকবে। এবার কলামস নেম উইথ কন্ডিশনস আর বলে নিচে আমি 1 2 3 করে লিখেছি, একটু দেখে নিও। প্রোডাক্ট আইডি শুড বি লেস দেন ইকুয়াল টু 100, মানে 100 অথবা 100 নিচে। আর প্রোডাক্ট নেম শুড স্টার্ট ফ্রম এস, মানে এস দিয়ে যে প্রোডাক্টগুলোর নাম হবে নতুন টেবিলটায় সেই প্রোডাক্টগুলোই আসবে। তারপরে দেখো অ্যান্ড প্রোডাক্ট প্রাইস। প্রোডাক্ট প্রাইসে কি বলেছে, শুড বি গ্রেটার দেন ইকুয়াল টু, মানে 500 এবং 500-র ওপরে যেগুলো সেগুলোই আসবে। তাহলে চলো এবার ডেটাটা কি নিয়েছি দেখে নিই। এবার আমি এখানে দেখো একটা টেবিলে এই ডেটাটা নিয়েছি, ঠিক আছে। এই ডেটাটা নিয়েছি, নেওয়ার পরে সেই ডেটাটার উপরে একটা ড্যাক্স অ্যাপ্লাই করেছি, যেহেতু ওরা এখানে বলেই দিয়েছে ড্যাক্স করতে হবে, তাহলে ড্যাক্সটা অ্যাপ্লাই করেছি। সরি, ড্যাক্সটা অ্যাপ্লাই করেছি, এরকম একটা ড্যাক্স লিখেছি। এত বড় ড্যাক্স দেখে ঘাবড়ানোর কোনো কারণ নেই, আমি প্রত্যেকটা জিনিস দেখিয়ে দেবো, খুব সহজভাবেই তোমরা বুঝতে পারবে। তারপরে এই ড্যাক্সটাকে কমপ্লিট করে এন্টার করার পর আমরা এই নতুন টেবিলটা পেয়েছি। তাহলে চলো ড্যাক্সটা লিখে কিভাবে করতে হয় সেটা দেখে নিই। আর টেবিলটার এখানে রয়েছে, আর আমি ডেটাটা লোড করেই নিয়েছি। তোমাদের ডেটাটাও দেখিয়ে দিচ্ছি। একটা আরবিটারি আমি ডেটা নিয়েছি তোমাদের বোঝানোর জন্য, এরকম তোমরাও প্র্যাকটিসের জন্য নিয়ে নেবে। তাহলে চলো রিপোর্ট ভিউ চলে গেলাম। এখানে যাওয়ার পরে এবার ড্যাক্সটা লিখতে হবে। ড্যাক্সটা লেখার জন্য কি করবো, এখানে গিয়ে ক্লিক করলাম। দেখো এখানে একটা অপশন আসবে নিউ টেবিল, ঠিক আছে। তোমরা এটার সাথে পরিচিত, এটার সাথে পরিচিত। এটা তোমরা অনেকেই হয়তো জানো, যারা জানো না তারা দেখে নাও। এখানে টেবিল ক্রিয়েট করলাম, ক্লিক করবে, দেখো একটা ড্যাক্স লেখার মতনই একটা সেম হুবহু জায়গা আসবে। এখানে ওরা নাম দিতে বলেছে নিউ টেবিল, তাহলে নিউ টেবিল আমি নাম দিয়ে দিই। নিউ টেবিল নাম দিয়ে দিলাম। তাহলে নাম দেওয়ার পর আমাকে একটা ক্যালকুলেট টেবিল বলে একটা ড্যাক্স ফাংশন আছে, সেই ফাংশনটাকে আমাকে নিতে হবে। ক্যালকুলেট টেবিলটা নিলাম, নেওয়ার পরে এবার 3টে কলাম, নতুন নতুন নিউ টেবিলের নামের যে টেবিলটা থাকবে সেই টেবিলে 3টে কলাম আনতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, একটা সামারাইজ করতে হবে। একসঙ্গে আনবো, তো 3টে কলামকে নিয়ে এসে একসঙ্গে পরপর রাখবো, তাহলে সামারাইজ হচ্ছে। তাহলে সেটার জন্য কি করতে হবে, সামারাইজ কলামস নেব। দেখো সামারাইজ কলামস নিলাম। এবার কলামস নেওয়ার পরে আমাকে কি করতে হবে, আমাকে কি 3টে কলাম ওরা মেনশন করে দিয়েছে, সেই 3টে কলামের নাম দিতে হবে। তাহলে প্রথম নাম কি দেব, প্রোডাক্ট আইডি। দেখো এখানে চলে এসছে, প্রোডাক্ট আইডি নিলাম। নেওয়ার পর কমা দিয়ে ওরা বলেছে প্রোডাক্ট নেমস, হ্যাঁ ওকে, রাইট, নেক্সট। তারপরে হচ্ছে প্রোডাক্ট প্রাইস, এই প্রাইস নিলাম। নেওয়ার পরে সামারাইজটা হয়ে গেছে, সামারাইজটাকে ক্লোজ করে দিলাম। এবার ক্লোজ করার পরে এখানে একটা কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পরে এবার দেখো এখানে দেখো
তোমার যে কন্ডিশনসগুলো আছে শুড বি প্রোডাক্ট আইডিতে শুড বি লেস দ্যান ইকুয়াল টু 100, তাহলে কি হবে, তাহলে কিভাবে লিখবো, তাহলে দেখি, এখানে যাব আবার এগেইন প্রোডাক্ট আইডি একটা ট্যাব দিয়ে আবার তুলবো। এবার এখানে লেস দেন মানে লেস দেন অর ইকুয়াল টু 100 বলেছে, তার মানে লেস দেন ইকুয়াল টু 100 করে দিলাম, দেন কমা দিলাম। এবার যাব সেকেন্ড কন্ডিশনে বলেছে ওরা এখানে কি বলেছে, আচ্ছা সেকেন্ড কন্ডিশনটাতে পরে আসছি। তাহলে ওরা এখানে বলেছে হচ্ছে প্রোডাক্ট প্রাইস শুড বি গ্রেটার দেন ইকুয়াল টু 500, তার মানে গ্রেটার দেন অর ইকুয়াল টু 500, তার মানে গ্রেটার দেন ইকুয়াল টু। তাহলে এই 3 নম্বরটাও লিখে দিই। 3 নম্বরে কি আছে, প্রোডাক্ট প্রাইস দিয়ে গ্রেটার দেন ইকুয়াল টু 500 করে দিলাম। করে দেওয়ার পর কমা দিলাম। এবার আরেকটা কন্ডিশন বাকি থাকবে, এখানে এই যে থার্ড, এখানে দেখো এই যে প্রোডাক্ট নেম আছে, এই প্রোডাক্ট নেমটার জন্য এখানে একটা এই যে 3টে এস এসছে, এটাকে আনতে হবে। তার জন্য কি করতে হবে, আমাদের একটা এখানে একটা দেখো লেফট ফাংশন নিয়েছি, লেফট ফাংশন নিতে হয়েছে। তারপরে দেখো আপার নিতে হয়েছে, আপার নিয়েছি তার কারণ এখানে সবকটাই ফার্স্ট লেটারগুলো আপারেই আছে, সেই কারণে আপার নিয়েছি। আরও মোর স্পেসিফিক হবে, তাহলে সেই স্পেসিফিকগুলো চলে আসবে। তার জন্য কি নেব, তাহলে আবার এখানে চলে যায়, এখানেই লিখে দিচ্ছি। এখানে লিখলাম লেফটটাকে অ্যাক্টিভ করলাম, লেফট অ্যাক্টিভ করে তারপরে দেখো প্যারেনথেসিস দেবো আপার। দেখো আপারটা আমি দিয়েছি, মানে তোমরা না চাইলেও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আপার ফাংশন তোমরা চাইলে ইউজ করতে পারো, না চাইলে নাও ইউজ করতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধা বা কোনো সমস্যা কিছু নেই, ঠিক আছে। এবার দেবো প্রোডাক্ট নেম। আমি আপারটাও দেখিয়ে দিলাম যে আপার ফাংশনটা ইউজ করেও এখান থেকে তোমরা বার করতে পারো, ঠিক আছে। এরপরে দেখো একটা জিনিস খুব খেয়াল করবে এখানে, হ্যাঁ, এখানে কমা দেব, কমা দিয়ে আমি 1 লিখবো। 1টা কেন লিখলাম একটুখানি চিন্তা করে দেখো, ঠিক আছে। আমি বলে দিচ্ছি, দেখো এখানে ইন্ডেক্সিং এর শুরুটা হচ্ছে এই যে LKHTS, এগুলো তো 1, আমাকে তো কি করতে হবে, আমাকে তো খুঁজে বার করবে, এস যেখানে আছে ও সেখান থেকে তুলে আনবে। তাহলে কি হবে, আমাকে তো 1টা দিতে হবে। এই 1টা দিলাম, দেওয়ার পরে এবার দেখো, ও সরি, এখানে দেখো একটা লাল কার্ভিং আছে, একটু দাঁড়াও, এখানে দেখো একটা লাল কার্ভিং আন্ডারলাইন এসছে, এটাকে মানে তার মানে এখানে আমার রং আছে। এখানে কি রং আছে, এখানে একটা আমার ফার্স্ট ব্র্যাকেট দিলে দেখো এটা চলে গেল, মানে আমার এটা পারফেক্টলি হয়ে গেল। এইবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এইবার ইকুয়ালস টু দিয়ে এখানে দেবো, মানে এখানে ইনভার্টেড কমার ভেতরে এটা ক্যাপিটাল এস লিখে দেবো। দেওয়ার পরে ইনভার্টেড কমা ক্লোজ, এখানে একটা কিছু একটা মিসিং হচ্ছে, ও এখানে একটা প্যারেনথেসিস বেশি হয়ে গেছে, তাই এটার সঙ্গে এটা, হ্যাঁ, প্যারেনথেসিস কমপ্লিট। দেন এইখানে ক্লিক করব, দেখো এটা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো 4 নম্বরে একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে, দেখেছো, এখানে একটা টেবিল ক্রিয়েট হলো এই যে ড্যাক্সটা দিয়ে, যে টেবিলটা ক্রিয়েট হলো, এই টেবিলটায় দেখো 3টে স্মার্টফোন আছে। এবার তোমরা একটু ব্যাকে গিয়ে এই টেবিলটার সাথে একটু মিলিয়ে দেখবে। এই টেবিলটা আমি এখানে দিলাম, তোমরা পজ করে দেখবে
আর এই নতুন টেবিল, এই দুটো টেবিল একটু পজ করে মিলিয়ে নেবে, তাহলেই দেখবে যে ঠিক যা যা কন্ডিশনস ছিল সেই কন্ডিশনসের সব ওপরে আছে। দেখো এখানে 100 এসছে, 100-র নিচে 66 এসছে, 95 এসছে, 500-র ওপরে। এগুলো তো দেখেই বুঝতে পারছো সবকটা 500-র ওপরে। তাহলে আমরা কিন্তু এইভাবে কোনো একটা ডেস্ককে এইভাবে আমরা একটা প্রবলেমকে কিন্তু ছোট ছোট জিনিসে একদম সিম্পলভাবে বুঝে নিয়ে ভেঙে আমরা একটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু করতে পারি। এটাকে তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে, দেখবে খুবই সহজ। প্রথমে একটু অনেক কিছু ফাংশনস আছে বলে একটু বুঝতে অসুবিধা হবে মনে হবে, কিন্তু ভিডিওটা বারবার দেখবে, তাহলে তোমরা নিজেরাও প্র্যাকটিস করলে নিজেরাও বুঝতে পারবে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আরেকদিন আরেকটা কোনো প্রবলেমসের ভিডিও নিয়ে আসবো। বাই।